হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে ধনেপাতা আর পালং শাকের কচুরি রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে কিছুটা পালং শাক কেটে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো এবং 5 মিনিট একে ভাপিয়ে নেবো। ভাপিয়ে নিলেই অনেক নরম হয়ে যাবে। আর তার সাথে কিছুটা ধনেপাতা বেছে ধুয়ে রেখে দিয়েছি। এটা আগে ভাপিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। একটু ঢেকে দিতে হবে। এবার জল দিয়ে দিলাম হালকা, এবং ভাপিয়ে নেওয়ার পর যখন হয়ে যাবে তারপর আমি ওটা একটা বাটিতে ছেঁকে ও জলটা নামিয়ে নেবো। জলটা ফেলবো না, ওইটা দিয়ে ময়দাটা মাখবো। আর পালং শাকটা নিয়ে নিল। আমি পালং শাকটা পিষতে দিয়েছি আমার কাজের মেয়েটাকে। এবারে এতে 1 চামচ হিং দেবে। হিংগুলো একটু দানাদার আছে, সেই জন্যে পিষতে হবে, না তো কচুরির সাথে ভালো লাগবে না। তাই হিংগুলো পালং শাক আর ধনেপাতার সাথে মিহি করে পিষে নিতে হবে। এটা খুব মিহি করে পিষে নিক, তারপর আপনাদের দেখাচ্ছি। একটু ঠুকে নেবে, তারপরে পিষে দেবে। এটা পেষা হয়ে গেলে আমি ময়দা মাখবো, তারপর দেখাবো কি কি দিচ্ছি। খুব মিহি করে পিষতে হবে। মিহি করে পেষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম। আমার বাড়ির পরিমাণ মতন, আপনি আপনার পরিমাণ মতন ময়দা নিতে পারেন, আটাও নিতে পারেন। এবার এতে জোয়ান দিয়ে দেবো। 1 চামচ মতন জোয়ান হাতে করে ঘষে দিয়ে দেবো। এই দেখুন, 1 চামচ জোয়ান নিয়ে নিলাম, হাতে করে ঘষে দিয়ে দেবো। এবার দেবো চাট মশলা। চাট মশলা দেবো 2 চামচ মতন। দু চামচ চাট মশলা দিয়ে দেবো। আর দেবো এতে আমচুর পাউডার, ওটাও 2 চামচ মতন দেবো। ঠিক মতন বের করা যাচ্ছে না। আমচুর পাউডারও 2 চামচ মতন দিয়ে দেবো। একটু কম হয়েছিল, সেই জন্য আর একটু দিলাম। এবার এতে পিষে রাখা ধনেপাতা আর পালং শাকটা দিয়ে দিলাম। এবার এতে নুন দেবো পরিমাণ মতন। এবার দিয়ে দেবো মধ্যেখানে একটু তেল, 3-4 চামচ মতন তেল দিয়ে দেবো। এবারে একে ভালো করে মাখাবো, মিক্সড করে নেবো। সব কিছু দিয়ে দিয়েছি, ভালো করে মিক্সড করে নেবো। আর একটু তেল লাগবে, কারণ তেলটা আমার কম মনে হচ্ছে। ভালো করে আগে তেলটা আর মশলাগুলো সব ময়দার সাথে মিক্স করে দেবো। তারপর ওই পালং শাকে সেদ্ধ করে রাখা জলটা দিয়ে ময়দাটা মাখবো। ভালো করে সব আগে মিক্সড করে নেবো ময়দাতে। এবারে সেদ্ধ করে রাখা ওই জলটা দিয়ে মাখবো। তারপর যদি জল লাগে উপর থেকে জল দেবো। তারপর ভালো করে মেখে নেওয়ার পর একটু নরম করেই মাখবো, খুব শক্ত করে মাখবো না। তারপর আধ ঘন্টার জন্যে ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা একে ফরমেন্ট হতে দেবো, ঢেকে রেখে দেবো। তারপরে লেচি কেটে কচুরি বানাবো। আমার একটু জল লাগবে মাখার জন্যে। মাখা হয়ে গেছে, উপর থেকে আর একটু তেল দিয়ে বুলিয়ে দিলাম এবং কে রেখে দেবো। এই দেখুন, ঢাকা দিয়ে ঢেকে দিলাম আধ ঘন্টার জন্যে। আধ ঘন্টা পর লেচি কেটে দেবো এবং বানাবো, কচুরি বানাবো। একটু বড় সাইজের আমি লেচি কাটছি, খুব ছোট কাটছি না।
এইভাবে সব লেচি কেটে নিয়ে আমি বেলবো। এইভাবে আপনারাও কচুরি বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে খুব সহজে আমার রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদেরও শেয়ার করে দেবেন। সব লেচি কাটা হয়ে গেছে, এবার বেলবো, একটু তেল দিয়ে বেলবো। আমি খুব একটা ভালো বেলতে পারি না, সেই জন্য আমি চাকিটা গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলি। উঠালেই সেটা শ্রিঙ্ক করে ছোট হয়ে যায়, ময়দা একটু ছোটোই হয়ে যায়। এইভাবে একটু বড় বড় করে বেলে তারপর মা তেলে ভাজবে। এইভাবে সব কচুরিগুলো বেলে নেব এবং মা তারপর তেলে ভাজবে। সবুজ সবুজ কচুরি, এটা দই দিয়ে, চাটনি দিয়ে, টমেটো সস দিয়ে বা যে কোনো তরকারি দিয়ে খেতে দারুণ লাগে। আপনারাও বানিয়ে খেয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার বেলা হয়ে যাচ্ছে, এবারে মা ভাজবে, চলুন দেখাই। পালং শাক আর ধনেপাতার এই কচুরি আপনি বানিয়ে খেয়ে দেখবেন, তবে বলবেন কত দারুণ খেতে। আর এইভাবে আমি সব কচুরিগুলো বেলে নেবো একে একে। দেখছেন শ্রিঙ্ক করছে, আর মা তেলে ভেজে দেবে। তারপর আপনাদের দেখাচ্ছি কি দারুণ হয়েছে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে নিশ্চয় করে জানাবেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো, এবং এরকম করে নিশ্চয় করে বানিয়ে খেয়ে দেখবেন এবং তারপরেই আমায় কমেন্ট করে জানাবেন যে কচুরি ভালো হয়েছে কি না। খেয়ে দেখবেন আগে। এইভাবে সব কচুরিগুলো আগে মা ভেজে নেবে, তারপর আপনাদের দেখাচ্ছি। মা দেখুন কত সুন্দর ভাজছে। একে একে সব কচুরিগুলো ভাজবে এবং ফুলে যাবে, দেখবেন কত সুন্দর ফুলছে। এভাবে আপনারাও ধনেপাতা আর পালং শাকের কচুরি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এই কচুরি আলুর দম, ধনেপাতার চাটনি বা টক দই বা সস দিয়ে খেতে খুব ভালো লাগে, টমেটো সস দিয়ে। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, এবং আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং আমায় সাপোর্ট করবেন। আর দেখুন মায়ের কচুরি একে একে সব ভাজা হয়ে যাচ্ছে, প্রায় হয়ে এসছে, অনেকগুলি ভেজে নিয়েছে। তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ভাজা হয়ে গেছে। ভিডিও দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ।